الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. इस वक्त मैं चंद मरहूमीन এখন আমি কয়েকজন মরহুম বা প্রয়াত ব্যক্তিবর্গের স্মৃতিচারণ করব যারা সম্প্রতি ইন্তেকাল করেছেন। তাদের প্রত্যেকেই বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত ছিলেন, বিভিন্ন জীবনের ব্যস্ততা ছিল, তাদের শিক্ষামান ভিন্ন ভিন্ন ছিল সবার, কিন্তু একটা জিনিস কমন, সমমূল্যবোধ ছিল তাদের মাঝে। ধর্মকে
জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকারকে তারা সাধ্য অনুসারে রক্ষাকারী ছিলেন। হযরত মসিহে মউদ আলাইহিস সালামের হাতে বয়াতের দাবি পূরণকারী ছিলেন। আহমদিয়া খেলাফতের সাথে পূর্ণ বিশ্বস্ততা এবং আন্তরিকতার সম্পর্ক রাখতেন তারা। মানুষের বা সৃষ্টির অধিকার তারা প্রদানে সচেষ্ট ছিলেন এবং তারা একথা সবসময় প্রমাণ করতেন যে ইসলামের যেই অনুপম শিক্ষার উপর প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসকে পাঠিয়েছেন, এর ব্যবহারিক চিত্র সত্যিকার অর্থে তাদের জীবনে প্রতিফলিত হতো বা দেখা যেত তাদের জীবনে। আমি বলেছি যে এটি একটি কমন বিষয় ছিল, একটি নয় শুধু, অনেক বৈশিষ্ট্য তাদের মাঝে কমন ছিল সবার মাঝে। এদের ঘটনাবলী শুনে এই বিশ্বাস জন্মে যে এই যুগে এই কথাগুলো বা এই বিষয়গুলো, এই বৈশিষ্ট্যাবলী হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৈশিষ্ট্যাবলী হযরত মসিহে মউদের সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট হলেই আর বান্দা এবং খোদার মাঝে সত্যিকার সম্পর্ক স্থাপনের বৈশিষ্ট্য, গুণ বা রীতি শেখা সম্ভব। আর আল্লাহর সত্তা যে জীবন্ত এবং জীবিত, এর উপর দৃঢ় বিশ্বাস আর তার সন্তুষ্ট থাকার উন্নত মানে মানুষের ফলে উপনীত হতে পারে। যে কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, তাদের একজন হলেন আমাদের জামাতের মুবাল্লিগ জুলফিকার আহমদ সাহেব। ইন্দোনেশিয়ার মুবাল্লিগ ছিলেন তিনি। 21শে এপ্রিল 42 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জন্ম 1978 সনের 24শে মে হয়েছে। উত্তর সুমাত্রায় তার জন্ম হয়। পিতার নাম শেরুল ওয়ানেক, তার দাদার নাম ছিল শাহনুর ওমানেক। তার বংশে আহমদিয়ত আসে দাদার মাধ্যমে, যিনি 1944 সনে মৌলানা জৈনী দিলান সাহেবের মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করেন। মরহুম জামাতের মুবাল্লিগ জনাব জুলফিকার সাহেব 1997 থেকে 2002 পর্যন্ত জামিয়া আহমদিয়া ইন্দোনেশিয়া পড়ালেখা করেন। সেখানকার কয়েক বছরের কোর্স হতো সেখানে। না, আমি ভুল বলেছি। 18 বছর তিনি বিভিন্ন জায়গায় মুবাল্লিগ হিসাবে জামাতের কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এরপর বিভিন্ন এলাকায় মুবাল্লিগ হিসাবে জামাতের কাজ করেছেন। তিনি ছেড়ে যাওয়া পরিবার বর্গের মাঝে তার স্ত্রী মরিয়ম সাহেবা এবং 4 জন সন্তান রয়েছে, জাজেব, আয়েশা, খওলা এবং খায়রানিসির চতুর্থ সন্তান রেখে গেছেন তিনি। তাদের বয়স 15 বছর থেকে 8 মাস পর্যন্ত। তার সবাই ওয়াকফে নৌ স্কিমের অন্তর্ভুক্ত। সেখানকার মুবাল্লিগ মেরাজউদ্দিন সাহেব বলেন, জুলফিকার সাহেব খুবই সফল এবং পরিশ্রমী মুবাল্লিগ ছিলেন। যেখানেই তার পোস্টিং হতো, তরবিয়ত করা, মানুষের সাথে যোগাযোগ, এবং তাবলীগের কাজ খুব উত্তমভাবে সমাধা করতেন। সবার সাথে কোমল
ভাষায় কথা বলতেন, কোমল ভাষা ছিল, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেন। সাক্ষাতের সময় মুখে হাসি নিয়ে সাক্ষাৎ করতেন, কখনো কোনো দাবি দাওয়া করতেন না, বরং সবসময় দোয়ার নসিহত করতেন মানুষকে। এই বৈশিষ্ট্যই একজন ওয়াকফে জিন্দেগির মাঝে থাকা উচিত। যদি কিছু চাইতে হয় খোদা তাআলার কাছে চাওয়া উচিত, কখনো দাবি দাওয়া পেশ করা উচিত নয়। এটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা ওয়াকফে জিন্দেগির অবলম্বন করা উচিত। তিনি আল্লাহ তাআলার কৃপায় সেসব মুবাল্লিগদের অন্তর্ভুক্ত ছিলেন যারা ব্যাপক হারে বয়াত করানোর সৌভাগ্য লাভ করেছে। এই দিক থেকে এই কারণে জামাতি ব্যবস্থাপনার অধীনে 2018 সনে তিনি জলসায় আসার সুযোগ পেয়েছেন। কর্মক্ষেত্রে সবসময় ভালো পরিকল্পনার ভিত্তিতে তিনি কাজ করতেন, যে কারণে সর্বত্র তিনি সাফল্য লাভ করতেন, সফলতা পেতেন। আরেকজন মুবাল্লিগ তার সম্পর্কে লেখেন, আমি নাম বুঝিনি, বলছেন তিনি বহু গুণাবলীর অধিকারী ছিলেন, খুবই পুণ্যবান ছিলেন, খুবই নিষ্ঠাবান এবং অনুগত। অসুস্থতার দিনগুলোতে কিছুদিন থেকে তিনি অসুস্থ চলে আসছিলেন, জামাতের কাজকে প্রাধান্য দিতেন। তিনি ইয়াও অঞ্চলে যখন মুবাল্লিগ হিসাবে কাজ করছিলেন, আসিফ সাহেব বলছেন যে আমি আসিফ সাহেব তার সাথে তার অধীনে কাজ করার সুযোগ পেয়েছেন। বড় উন্নত মানের নেতৃত্ব দিতেন, সরকারের বিভিন্ন বিভাগের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখতেন। এই কারণে বেশ কয়েকবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করারও তার সুযোগ হয়েছে। নিজ প্রদেশে তিনি অনেক হারানো প্রজন্মকে তিনি জামাত সম্পর্কে অবহিত করেন। একটা স্থানীয় জামাত সঙ্গে গিয়ে প্রায় 20 বছর পরে এটিকে জীবিত করার তার সুযোগ হয়েছে। সেখানকার লস্ট জেনারেশন যেটিকে বলা হয়, এই যে এদের সাথে যোগাযোগ করার জন্য নৌকায় করে ছোট ছোট দ্বীপে তাকে যেতে হতো। এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে 1.5 বা 2 ঘন্টা লাগতো। অসুস্থ হওয়া সত্ত্বেও তিনি সৎসাহস নিয়ে বেরিয়ে যেতেন, বলতেন যতদিন শক্তি আছে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব। আর এই সফরের ফলে 4টি পরিবার আল্লাহর ফজলে আহমদিয়ত গ্রহণ করে। তিনি ডায়ালাইসিসের জন্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেই অবস্থায় একটা স্থানীয় মিটিংয়ে অংশগ্রহণ করেন। এক সেবক খাদেম জিজ্ঞেস করেন যে এত কষ্ট করে কেন আসলেন। তিনি বলেন যে যতক্ষণ শক্তি আছে, সামর্থ্য আছে, জামাতের সব অনুষ্ঠানে ইনশাআল্লাহ অংশগ্রহণের চেষ্টা করব, যদিও আমি অসুস্থ, কিন্তু আমার বাসনা এটি যে আমি যেন সবসময় ধর্ম সেবার মাঝে লেগে থাকি। এটি হলো ওয়াকফে জিন্দেগির চেতনা এবং প্রণালী, সব ওয়াকফে জিন্দেগির ভিতর থাকা উচিত। এটি নয় যে ছোট ছোট কারণে মানুষ দুশ্চিন্তা বা পেরেশানি পত্র লেখা আরম্ভ করবে, যেভাবে অনেকেই করে। সেখানকার মুরব্বী মুজাফর আহমদ সাহেব লিখছেন, জামিয়া পড়ার সুযোগ হয়েছে আমার। শেষবার কাদিয়ানে তার সাথে আমার দেখা হয়, অর্থাৎ কাদিয়ান গিয়েছিলেন সাথে। মনে হয় এবছর কাদিয়ান যাওয়ার পূর্বে তিনি যখন অনেক বেশি অসুস্থ ছিলেন, তিনি দোয়া করতেন যে আল্লাহ আমাকে এতটা জীবন দাও যেন কাদিয়ান যেতে পারি। তিনি বলেন বাইতুল্লাহর উমরা করারও তৌফিক পেয়েছেন, খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাতেরও সুযোগ হয়েছে। এখন কাদিয়ান দেখার এক বাসনা রয়েছে, আল্লাহ তাআলা তার এই বাসনাও পূর্ণ করেন। কাদিয়ান দেখারও তার সৌভাগ্য হয়। এবছর জলসা হয়নি, কিন্তু তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন জলসার আগেই। তো যথেষ্ট ইবাদত
করার সুযোগ হয়েছে। কাদিয়ানে ভয়াবহ শীতের এবং চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, যে কারণে তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হয়েছে। কিন্তু এই ভঙ্গুর পরিস্থিতিতেও তার নেক ইচ্ছা পূর্ণ হয়। তিনি বাইতুদ দোয়া এবং মসজিদে মুবারকে দোয়া করার সৌভাগ্য লাভ করেন। আমি তাকে হুইল চেয়ারে বসিয়ে বেহেশতি মকবরায় নিয়ে যাই জিয়ারতের জন্য। তিনি সেখানে দোয়া করেছেন। খুবই পরিশ্রমী মুবাল্লিগ ছিলেন। ভয়াবহ অসুস্থতা সত্ত্বেও কখনো মনোবল তার হালকা হয়নি, দুর্বল হয়নি। জামাতের যে কাজে তার উপর ন্যস্ত হতো তিনি সুন্দরভাবে তা সমাধা করতেন। আরেকজন মুরব্বী সালেহ সাহেব লিখছেন, তিনি সিনিয়র হওয়া সত্ত্বেও তাবলীগী বিষয়ে জুনিয়রদের মতামত নিতে দ্বিধা করতেন না। একান্ত বিনয়ী প্রকৃতির মানুষ ছিলেন, দৃঢ় সংকল্পের অধিকারী। তিনি গত বছর রোগাক্রান্ত হয়ে পড়েন। সুস্থ হতেই দীর্ঘ সফর করে খোদামল আহমদের ইজতেমায় এসে যান। তিনি ইজতেমায় যোগ দেন কিছুটা সুস্থ হওয়ার পরে। মাসুকি সাহেব তার সম্পর্কে লিখছেন, শেষ 3 বছর দায়াতিতে তিনি আমাদের মোবাইলের ইনচার্জ ছিলেন। বিভিন্ন তাবলীগী প্রোগ্রামের কারণে ময়দানে কর্মরত মোবাইলদের সাথে যোগাযোগ হয় তার। আমি দেখেছি তাবলীগী অনুষ্ঠান প্রণয়নে খুবই সুন্দরভাবে কাজ করতেন। তাবলীগী প্রোগ্রাম সফল করার জন্য দাইয়ান এবং স্থানীয় মোবাল্লিগদের যে সিস্টেম আছে এটি খুব সুন্দরভাবে তিনি প্রতিষ্ঠা করতেন। আমাকে সবসময় বলতেন যে বয়াতের সংখ্যা সবসময় আপডেট করা উচিত, যেন কেন্দ্রে কর্মরত দাইয়ানরা উৎসাহিত হয়। বয়াতের সংখ্যা দাইয়ানদেরকেও বলা উচিত, এটির রীতি হুজুর বলছেন। তাদেরকে জিজ্ঞেস করা উচিত, এইভাবে দাইয়ান ইলাল্লাহ অ্যাক্টিভ থাকে। আর তখন নিজাম ব্যবস্থাপনার সাথে নতুন বয়াতকারীদের সম্পৃক্ত করা যায়। আরেক ব্যক্তি বলছেন, তাবলীগী কাজ করার এক বিশেষ প্রেরণা রাখতেন। আমরা যখন উত্তর সুমাত্রার ওমপন্তু থেকে একটা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী এলাকায় তাবলীগের পরিকল্পনা হাতে নেই, তিনি বিভিন্ন অনুষ্ঠান এবং পরিকল্পনা প্রণয়ন করেন। আর দীর্ঘদিন এই অভিযান আমাদের চলতে থাকে। পরে কিছুটা প্রতিবন্ধকতাও দেখা দেয় এই কাজে, কিন্তু তার এই অভিযানের ফলাফল, তার এই পরিকল্পনার ফলাফল বের হয়। অধিকাংশ নৌবাহিন সেই এলাকা থেকেই পরে আসে। তিনি বলতেন যে কখনো নিরাশ হবে না, আমাদের কাজ হলো তাবলীগ করা এবং বীজ বপন করা। হয়তো ফসল কাটবে অন্য কেউ বা ফসল ঘরে উঠাবে অন্য কেউ, যাই হোক দৃঢ় সংকল্পের অধিকারী এবং বিশ্বস্ততার সাথে ওয়াকফে জিন্দেগি হিসাবে দায়িত্ব পালন করতে আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তিনি তার বয়াতের অঙ্গীকার রক্ষা করেছেন যথাযথভাবে। আর ওয়াকফের জীবন উৎসর্গ করার যে অঙ্গীকার আছে সেটিও খুব সুন্দরভাবে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা তার স্ত্রী এবং সন্তানদের এখানে নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন এবং তাদের তত্ত্বাবধান করুন। দ্বিতীয় মরহুম যার স্মৃতিচারণ করব, তিনি হলেন ডক্টর পীর মোহাম্মদ ওয়াকিউদ্দিন সাহেব, ইসলামাবাদের অধিবাসী। তিনি 18 এপ্রিল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর 1 সপ্তাহ বা 10 দিন পূর্বে করোনা ভাইরাসের লক্ষণাবলী তার প্রকাশ পায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে স্বাস্থ্য কিছুটা ভালোর দিকে ছিল, পরে আবার খারাপ স্বাস্থ্য। 18 তারিখে স্বাস্থ্যের অধপতন হয়, আইসিইউতে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে তিনি আল্লাহর দরবারে চলে যান, অর্থাৎ ইহধাম ত্যাগ করেন। তিনি তার পেছনে এক পুত্র, 4 মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। সবাই বিবাহিত, নিজ নিজ ঘরে আল্লাহ তাআলা প্রদানে সুখে আছেন সকলেই। পীর মোহাম্মদ নকিউদ্দিন সাহেবের দাদা এবং নানার পক্ষের সবাই সাহাবী এবং মসিহ
সাহাবিদের সন্তান। তার বংশের সুফি আহমদ জান সাহেবের সাথে তার বংশের সম্পর্ক, তার দাদা পীর মাজরুল হক সাহেব এবং নানা হজরত মাস্টার মোহাম্মদ নজির হোসেন সাহেব উভয়ই হজরত মসিহ মওদের জ্যেষ্ঠ সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন। হজরত পীর মাজরুল হক সাহেবকে মুসলিম মওদ রাদিয়াল্লাহু আনহু কাদিয়ানের মাদ্রাসা আহমদিয়া মুসলিম মওদের ক্লাস ফেলো ছিলেন, সহপাঠী ছিলেন। লুধিয়ানা থেকে শৈশবে তিনি হিজরত করে কাদিয়ান আসেন। প্রায় 6 মাস পীর মাজরুল হক সাহেবরা প্রায়শ মসিহ মওদের ঘরে যাওয়া আসারও সম্মান লাভ করেছেন। মোহতারাম ডাক্তার সাহেবের মাতা আকিব আহমদ মারহামে ইসার পৌত্রী ছিলেন। ডক্টর পীর মোহাম্মদ নকিউদ্দিন সাহেব 1947 সনে ভারত বিভাগের সময় তার বয়স 1 বছর ছিল। 1946 সনে তার জন্ম। প্রায় বয়স এদিক থেকে 74 বছর। তার বংশের সাথে কাদিয়ান থেকে হিজরত করে প্রথমে লাহোর আসেন, এরপর বেহাড়িতে বসতি স্থাপন করেন। 1970-এর নিস্তার মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। 1975-76-এ ইসলামাবাদ স্থানান্তরিত হন। এখানকার সরকারি হসপিটাল পলিক্লিনিকে চাকরি পান। দীর্ঘদিন এখানে মানব সেবা করার পর চাকরি ছেড়ে ইরান চলে যান। 2-3 বছর সেখানে কাজ করেন। এরপর পাকিস্তান ফিরে আসেন। এখানে ক্লিনিক খুলেন। ইসলামাবাদে তিনি ক্লিনিক খুলেন। গত 25-30 বছর ধরে ক্লিনিক চালাচ্ছেন। আল্লাহর ফজলে খুবই সফল ছিলেন এবং গরিবদের অনেক সেবা করতেন। ইসলামাবাদের আমির সাহেব লিখছেন, ডক্টর আব্দুল বারী সাহেব লিখছেন, ডক্টর পীর মোহাম্মদ নকিউদ্দিন সাহেব গত 12 বছরের অধিক কাল ধরে জামাতে আহমদিয়া ইসলামাবাদে কাজীর পদে কাজ করছিলেন। তার সিদ্ধান্ত সবসময় কোরআন এবং সুন্নত ভিত্তিক হতো, যা উভয় পক্ষের জন্য পরম স্বস্তির কারণ হতো। খুবই সুন্দর স্বভাবের অধিকারী, মিশুক, স্নেহশীল, দরিদ্রদের দেখাশোনাকারী, সর্বজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। হাসি মুখে সবার সাথে কথা বলতেন, সাক্ষাৎ করতেন। পেশার দিক থেকে ডাক্তার ছিলেন, তাই দিন রাত আল্লাহর সৃষ্টির সেবায় অগ্রগামী থাকতেন। জামাতের দরিদ্র নিঃস্ব রোগীদের জন্য তার ক্লিনিক সবসময় খোলা থাকতো। অধিকাংশ সময় পয়সা না নিয়ে সবার খেদমত করতেন, বিনা পয়সা। শুধু জামাতের লোকদেরই নয়, অন্যদের জন্য তার হৃদয় এবং ক্লিনিক উভয়টি খোলা থাকতো। খুবই মানব হিতৈষী ব্যক্তিত্ব ছিলেন। তার বন্ধু বান্ধবের গণ্ডি অত্যন্ত ব্যাপক ছিল। ও আহমদীদের একটা বিরাট শ্রেণী এর অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ তাআলা তাকে বক্তৃতার বাগ্মিতাও দিয়ে রেখেছিলেন। ও আহমদীদের তাবলীগ করার কোনো সুযোগ নষ্ট করতেন না। এমন পরিস্থিতিতে আল্লাহ তাআলার ফজলে সত্যের বাণী পৌঁছাতেন, তাবলীগ করতেন। আমির সাহেব বলছেন, ডাক্তার সাহেব তাকে বলেছেন, 1970-এ আমি যখন MBBS পাশ করলাম, আমি আমার দাদা হযরত পীর মাজহারুল হক সাহেবের কাছে যাই রাবওয়ায়, আর তাকে শুভ সংবাদ শোনাই যে আমি আমার বংশে প্রথম যুবক যে ডাক্তার হয়েছে। আমার দাদা খুবই আনন্দিত হন, আর অন্যান্য নসিহতের পাশাপাশি এই নসিহতও করেন, তোমার রোগীদের ওষুধ দেওয়ার পাশাপাশি তাদের জন্য দোয়াও করবে, দাওয়ার সাথে দোয়াও করবে। কারণ মসিমত বলছেন যে ডাক্তার নিজের রোগীদের জন্য দোয়া করে না, শুধু নিজের চিকিৎসার উপরে ভরসা করে, সে আসলে শিরক করে। ডাক্তার সাহেব বলতেন, ডাক্তার নকিউদ্দিন সাহেব বলতেন যে ডাক্তারি পেশা অবলম্বন করেছি 50 বছর হয়েছে আমার। 50 বছর ধরে দাদার নসিহতের উপর আমল করে আমার চিকিৎসাধীন রোগীদের জন্য শুধু সস্তা কম পয়সায় চিকিৎসা করে না, বরং প্রত্যেক দিন বিনা ব্যতিক্রমে 2 রাকাত নফল নামাজ পড়ি এবং তাদের জন্য দোয়াও করি। এটি হলো সেই রীতি যা আমাদের সব ডাক্তারের অবলম্বন করা উচিত। শুধু পেশার দক্ষতার উপরেই নির্ভর করা উচিত নয়, শুধু ঔষধের উপরেই বিশ্বাস যেন না থাকে, বরং চিকিৎসা আর পাশাপাশি যেখানে রোগীদের সাথে ভালো ব্যবহার করবেন, সেখানে তাদের জন্য দোয়াও করবেন। নফল যদি পড়েন খুব ভালো কথা, নফল যদি পড়তে পারেন ডাক্তাররা তাহলে খুব ভালো কথা। তার স্ত্রী ওজমা নাকি
সাহেবা বলছেন, আমার স্বামী খুবই নিবেদিত প্রাণ এবং নিষ্ঠাবান আহমদী ছিলেন। তবলিগের উন্মাদনা ছিল তার ভিতর। তিনি অনেক বয়াত করিয়েছেন, আর অনেকেই আহমদীয়তের সত্যতা মানিয়েছেন। অনেকে এমন আছে যারা ভয়ের কারণে বা কোনো কারণে আহমদীয়ত গ্রহণ করে না ঠিকই, কিন্তু অন্তত পক্ষে আহমদীয়তের সত্যতা তাদেরকে মানাতে পেরেছেন, তাদের মুখ বন্ধ করিয়েছেন, এরপর তাদের সাথে সম্পর্ক ভালো হয়েছে। রোগীদের প্রতি তার যে ভালোবাসা ছিল, ইনিও লিখেছেন যে রোগীদের জন্য সবসময় তিনি 2 রাকাত নফল পড়তেন। ইনি বলছেন রোগীদের জন্য ভালোবাসা ছিল, সেই ভালোবাসা যুগেও মহামারীর সময় ক্লিনিকের যেন রোগীরা, তিনি বলতেন আমার রোগীরা যেন চিন্তিত না হয়, রোগীরা উদ্বিগ্ন না হয়, রোগীরা যেন কষ্ট না পায়। ইনি বলছেন যে সমস্ত রোগী দেখার যে বৈশিষ্ট্য তার ছিল, তাদের দেখাশোনা, তাদের জন্য দোয়া করা, এসব বৈশিষ্ট্যের পাশাপাশি তিনি খুবই অনুগত এক ব্যক্তি ছিলেন, স্নেহশীল পিতা ছিলেন, ভাই বোন এবং বন্ধুদের দেখাশোনাকারী মানবহিতৈষী ব্যক্তি ছিলেন। জীবন্ত খোদার সাথে গভীর সম্পর্ক ছিল, গভীর দোয়ায় অভ্যস্ত ছিলেন। জীবন্ত এবং চিরস্থায়ী এবং কাইয়ুম খোদা তার দোয়া শুনতেন। তিনি সন্তানদের জন্য দোয়া করতেন। তিনি বলেন এক মেয়ের সন্তান হতো না, তার ঘরে ছিলেন, দোয়া করেন। সকালবেলা তিনি ওয়াশরুম থেকে যখন বের হন, উজু করে তাহাজ্জুদের সময় বা নামাজের সময় কিছুটা ঝুঁকেন। জিজ্ঞেস করার পর তিনি বলেন, এখানে তিনি কাশফে দেখেন, অন্য রায়তো আছে কাশফে বা দিব্য দর্শনের এক শিশু দেখেন বিছানায়। আমার মনে হলো সে বাচ্চা পড়ে যাচ্ছিল, তাই তাকে ধরার জন্য তিনি ঝুঁকেন। এই ঘটনার স্বল্পকাল পরই আল্লাহ তাআলা ফজল করেন, কৃপা করেন, তার এই মেয়ের ঘরে এক পুত্র হয়। অথচ ডাক্তারদের কোনো আশা ছিল না, খুব একটা আশা ছিল না যে তার মেয়ের ঘরে কোনো সন্তান হতে পারে। আল্লাহ তাআলা এই ছেলেকেও নেক এবং ধর্মের খেদমত করার তৌফিক দেন। তার ভাগ্নে এবং জামাতা বলছেন আমার সবচেয়ে বড় মামা ছিলেন। তার সম্পর্কে অনেক কিছু শুনেছি এবং দেখেছি। খুবই দোয়াগো, গরিবদের প্রতি সহানুভূতিশীল, নিঃস্বার্থ, খুবই পরিষ্কার প্রকৃতির মানুষ। কঠিন সময়ে খোদা এবং রসুলের শিক্ষাকে সামনে রাখতেন। জাগতিক এবং দিক থেকে কোনো পরামর্শ নিতে হলে সর্বপ্রথম আমার মাথায় এটাই আসছে যে মামুর কাছে গিয়ে পরামর্শ নেব। মামু এবং শ্বশুর উভয়টি ছিলেন তিনি বলেন, মামু ডাক্তার সাহেব সম্পর্কে বলছেন তিনি যে তার আরো একটি দিব্য দর্শন এমটিএ সম্পর্কে ছিল। 2010 সনের কথা হবে, যখন মোবাইল ফোন আজকালকের মতো টাচ মোবাইল পাকিস্তানে ছিল না 2010-এ। তিনি বলেন মামুর কাছে বসেছিলাম, তার কথা শুনছিলাম। তিনি বলেন কিছু কাল পূর্বে আমি দেখেছি দিব্য দর্শন যে এলান হচ্ছে যে যেন আজান হয়েছে, কিছু মানুষ নিজেদের জেব থেকে কিছু বের করে কানে লাগাচ্ছে। বোঝা গেল যে খলিফাতুল মসিহর খুতবার সময়, আর সব মানুষ লাইভ খুতবা শুনছে। তিনি বলেন যে আজকে আমরা প্রত্যেক সপ্তাহে এটি পূর্ণ হতে দেখি, এই দিব্য দর্শন। ইনি আরো লেখছেন হযরত সুফি আহমদ জান সাহেবের বংশের সাথে যে সম্পর্ক, সেটিকে নিজের জন্যই শুধু সম্মানের কারণ মনে করতেন না, বরং বংশের বাকি লোকদেরকেও তিনি নসিহত করতেন যে আল্লাহ তাআলার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকা উচিত, শুধু কোন বুজুর্গের বংশের সাথে সম্পর্ক যথেষ্ট নয়। তাই আসল বিষয় হলো তোমার নিজের সম্পর্ক থাকতে হবে আল্লাহর সাথে। তাবলীগের গভীর একাগ্রতা রাখতেন, বরং উন্মাদনার সীমা পর্যন্ত ছিল এটি। অনেকে লিখেছে অনেক কিছু, কিন্তু সব বর্ণনা করা সম্ভব নয়। তাবলীগের গভীর আগ্রহ ছিল, খুবই সুন্দরভাবে কোরআনের যুক্তি প্রমাণ মূলে তিনি তাবলীগ করতেন। জলসা সালানায়
গায়ের আহমদীদের ঘরে ডাকতেন আর খুব উন্নত মানের খাবার তাদের খাওয়াতেন, জলসা শোনাতেন তাদেরকে। আর তবলিগের রাস্তা এইভাবে খুলে যেত। করোনা মহামারী যখন দেখা দেয়, মামু ক্লিনিকে যাওয়া বন্ধ করেননি। আমি অনেকবার ফোন করে তাকে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি যে ক্লিনিকে যাওয়া ঠিক না। তিনি বলতেন, ডাক্তার যদি ঘরে বসে থাকে তাহলে রুগীরা কি করবে। বিভিন্ন যুক্তি প্রমাণ দিতেন, আমি চুপ হয়ে যেতাম। একান্ত অসুস্থতা নিয়েও ক্লিনিকে যেতেন। আর সবসময় এটি বলতেন যে আমরা তো মানব সেবার জন্য এখানে আসি, একটি ডিউটি দায়িত্ব পালন করছি, শুধু পয়সা উপার্জন করার উদ্দেশ্য নয় ক্লিনিকের। তার মেয়ে আয়েশা নুরুদ্দিন বলছেন, আমার পিতা খুবই স্নেহশীল, দয়ালু এবং দোয়াকারী পিতা ছিলেন। সব বিষয়ে সবসময় দোয়া করা এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের নসিহত করতেন। তিনি বলেন, কোনো বিষয় যখন আমরা দোয়ার অনুরোধ করতাম, তিনি বলতেন যে নিজেও দোয়া করো, আমিও করছি। এরপর আল্লাহ থেকে দিক নির্দেশনা নিয়ে বলতেন যে আমি এই স্বপ্ন দেখেছি বা আল্লাহ তাআলা এইভাবে বলেছেন। তিনি অনেকেরই চিকিৎসা করতেন, সহস্র সহস্র মানুষের বিনামূল্যে চিকিৎসা করতেন। রোগীদের কাছ থেকে এত কম ফিস নিতেন যে বেশিরভাগ গরিবই তার রোগী ছিল। তিনি লেখেন যে আমার পিতা জীবন্ত কোরআন ছিলেন। কোনো বিষয়ে কোরআন থেকে দিক নির্দেশনা চাইলে কোরআন প্রথমে আয়াত পড়তেন, এরপর বুঝাতেন আমাদেরকে। খেলাফতের প্রতি এত গভীর ভালোবাসা ছিল যে এমটিএতে যখন থেকে 1 ঘন্টার খুতবা আসা আরম্ভ হয়, ঘরে ডিশের ব্যবস্থা করেন তাৎক্ষণিকভাবে, যেন এমটিএ দেখার জন্য মানুষ আমাদের ঘরে আসে। খেলাফতের প্রতি এই ভালোবাসার কারণে জলসা সালানার সময় যখন শেষ বক্তৃতা হয়, গায়ের আহমদীদের ডেকে তা শোনাতেন, পুরো বয়াতের কার্যক্রম দেখাতেন। জলসার কার্যক্রম দেখানোর পাশাপাশি ভালো খাবারের ব্যবস্থাও করতেন। আবার বলতেন যে এরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অতিথি বা মেহমান। তার মেয়ে ওয়ারদা বলছেন, শৈশব থেকেই আমাদের নামাজ, কোরআন এবং রোজা রাখা, যথাসময়ে চাঁদা দেয়া এবং সদকা খায়রাতের অভ্যাসে অভ্যস্ত করেন। আমরা ভাই বোনদের বিয়ের সময় শুধু ধর্ম দেখেছেন, কখনো জাগতিক বিষয়াদির কথা চিন্তা করেননি। শৈশব থেকে আমাদের কথা শিখিয়েছেন যেসব বাসনা তাৎক্ষণিকভাবে পূর্ণ হয় না, তাই সবসময় ধৈর্য এবং দোয়ার ভিত্তিতে কাজ নিতে হয়। তার জামাতা আব্দুল কুদ্দুস সাহেব বলছেন, এই অধমের সাথে শ্বশুরের আমার সম্পর্ক এক পিতার মতো, পিতা পুত্রের সম্পর্ক ছিল। সবসময় তার সাথে সাক্ষাতের আগ্রহ থাকতো, যে এই জন্য থাকতো যে কোনো নতুন কথা, কোনো আয়াতের ব্যাখ্যা বা কোনো মত পার্থক্যর সাথে সম্পর্কযুক্ত বিষয় ভিন্ন আঙ্গিকে বোঝার সুযোগ হবে। তিনি বলেন, বিয়ের প্রথম দিকে শ্বশুরবাড়িতে খুব বেশি যেতাম না। তিনি এমন আপনজনের মতো ব্যবহার করেন যে আমার সেই দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যায় শ্বশুরবাড়ি যাওয়ার। তিনি লিখছেন, কোনো জাগতিক বিষয়ে, রাজনীতি আর ফ্যাশন এবং জাগতিক বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। ইবাদত, কোরআন, ধর্মীয় জ্ঞান এবং নৈতিক শিক্ষার বিষয়ই তার আগ্রহের বিষয় ছিল। বিদতের বিরুদ্ধে এমন একটা পাথর বা পাহাড় ছিলেন যা কেউ নিজ জায়গা থেকে বিচ্যুত করতে পারত না। বিয়ের সাথে সম্পর্কযুক্ত কুপ্রথার ক্ষেত্রে তিনি শক্তভাবে রোধ করেছেন। কোনো বিষয়ে সামান্য শিরকের গন্ধ থাকলে তাৎক্ষণিকভাবে কঠোরভাবে সেটি দমন করতেন। তার মেয়ে কুরাতুল আইন হাদিয়া বলছেন, যে তিনি আমাদেরকে নসিহত করেছেন, কখনো কারো বিরুদ্ধে হৃদয়ে কোনো কথা লালন করবে না, শ্বশুরবাড়ির লোকদেরকে আপনজন মনে করবে, কাউকে নিজের কর্ম এবং কথার মাধ্যমে কষ্ট দেবে না।
তিনি এটিও লিখেছেন, মেয়েকে তিনি এটিও বলেন যে ভালো মানুষের সাথে ভালো হওয়া তো কোনো বড় বিষয় নয়, আসল বিষয় হলো দুষ্টদের সাথে ভালো ব্যবহার করা। এটি সেই শিক্ষা যা ইসলামের শিক্ষা। আর এ সম্পর্কে আজকাল হজরত মসিহে ইসলাম এই যুগে আমাদেরকে বলেছেন যে এইটি সেই উন্নত চরিত্র, উন্নত আখলাক যা অন্যদেরকে আমাদের দিকে আকৃষ্ট করার কারণ হবে। অশান্তি যে তিনি বলছেন যে অশান্তি সবচেয়ে বড় পাপ। অশান্তিকে থামানোর জন্য সত্যবাদী হয়ে মিথ্যাবাদীর ন্যায় বিনয়ী হতে হয়। এটি মসিহ ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এটি সেই নসিহত পিতা মাতা যদি সন্তানদের করতে থাকে তাহলে এক সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। তার পুত্র পীর মহিউদ্দিন বলছেন যে আমি স্বপ্নে দেখেছি খলিফাতুল মসিহ রাবে আমাদের ঘরে বা লাউঞ্জে দরজ দিচ্ছেন, আমি সেখানে বসে আছি। তিনি বলেন যে এটি ঘর নয়, এটি দ্বার, এটি থেকে কল্যাণ লাভ হবে, এই দ্বারকে কখনো পরিত্যাগ করবে। আর আমাকে সম্বোধন করে বলেন যে তোমার পিতা ওয়ালিউল্লাহ। এরপর বলেন যে দৃঢ় বিশ্বাস রাখো তোমার পিতা ওয়ালিউল্লাহ। গরিবদের জন্য গভীর সমবেদনা রাখতেন। অনেক পরিবারের মাসিক রেশন, তাদের সন্তান পড়ালেখা এবং চিকিৎসার দায়িত্ব নিয়ে রেখেছিলেন। প্রত্যেক দিন 50% অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা করতেন। তার জামাতা আব্দুস সামাদ সাহেব বর্ণনা করেন কোরআনের প্রতি গভীর ভালোবাসা ছিল। আর যখনই কোনো কথা বলতে হতো কোরআনের আয়াতের আলোকে কথা বলতেন, এরপর ব্যাখ্যা পেশ করতেন। গায়ের আহমদিরা যখন বলতো যে মির্জা সাহেবের কোনো নিদর্শন দেখাও, তিনি বলতেন আমি মির্জা সাহেবের নিদর্শন। তিনি এক কামেল আহমদী ছিলেন। হজরত মসিহ ইসলাম তার জামাতের কাছে যে প্রত্যাশা ব্যক্ত করেছেন সেই প্রত্যাশার পূর্ণ চিত্র তিনি ছিলেন। তার ব্যক্তিত্বের একটা দিক হলো যেই তার সাথে সাক্ষাৎ করত সেই ব্যক্তির মাঝে পুণ্যের এক বৈশিষ্ট্য সৃষ্টি হয়ে যেত। এটি নেক ব্যক্তির বৈশিষ্ট্য আছে, তার সাথে যে বসে সে নেক হয়ে যায়। শুধু এটি নয় যে তিনি বললেন আমি নিদর্শন। অনেক গায়ের আমাদের মনে করতো যে ঠাট্টা করছেন, তিনি বলতেন যে আমি ঠাট্টা করছি না, এটা সত্য কথা। আর যুক্তি প্রমাণের মাধ্যমে অন্যদেরকে মানাতেন যে আহমদী হিসেবে অনেক আহমদী যারা সঠিক শিক্ষার উপর আমল করে তারা জীবন্ত নিদর্শন হজরত মসিহ মওদের সত্যতার। তো এটি হলো সেই মান বা মানদণ্ড যাতে প্রত্যেক আহমদের উপনীত হওয়া উচিত। পুরনো নিদর্শন সন্ধানের পরিবর্তে প্রত্যেক আহমদের নিজের নিদর্শন হওয়া উচিত। নায়েব আমির আব্দুর রউফ সাহেব ইসলামাবাদ থেকে লিখছেন যে অনেকেই বলেছেন যে আমরা তো অন্য কোনো ডাক্তারকে জানি না, আমরা এখন কি করব। গায়ের আহমদিরা বলে জামাতের অনেক গরিব আহমদী এমন আছে যাদের চিকিৎসার কখনো কোনো অসুবিধা হয়নি। তারা কোনো কিছু চিন্তা না করেই ডাক্তার নকি সাহেবের ক্লিনিকে চলে যেতেন চিকিৎসা করতেন। অনেক গায়ের আহমদী বন্ধুরাও বলেছে যে তিনি আমাদের ঘরের জ্যেষ্ঠ ছিলেন, আমরা তার পরামর্শ ছাড়া কিছুই করতাম না। শুধু আহমদী নয়, ও আহমদীরাও তার পরামর্শ নিত। অনেক গায়ের আহমদী পারিবারিক ঝগড়া তাদের পারিবারিক ঝগড়া ডাক্তার সাহেব সমাধান করতেন, কেননা যেখানে তার ক্লিনিক ছিল সেখানে প্রায় 40 বছরের অধিক কাল থেকে তার ক্লিনিক রয়েছে। প্রথমে পিতারা আসতো, এখন তাদের সন্তানেরা তার রোগী হিসাবে আসতো। ডাক্তার সাহেব অনেকের ঘটনা আমাকে শুনিয়েছেন। কোনো গায়ের আহমদের নিজেদের সন্তানদের নসিহত করে মৃত্যুর সময় নসিহত করতো যে নিজেদের ঝগড়ার কোনো বিষয় যদি থাকে তাহলে ডাক্তার নকির সাথে পরামর্শ করবে। 2019 সনের জুনের শেষ জুমা ডাক্তার সাহেব জুমার পর আমার অফিসে আসেন আর দরজা বন্ধ করে বলেন তোমাকে একটি কথা শোনাতে চাই। এই কথা শুধু আমার স্ত্রী জানে। 4 দিন পূর্বে আমি স্বপ্নে দেখি যে যুদ্ধক্ষেত্র যেখানে সর্বত্র লাশ পড়ে আছে, আমি সেখানে দাঁড়িয়ে আছি। আমি কেন শহীদদের অন্তর্ভুক্ত হলাম না এই চিন্তা ছিল। তখন মসিহ মওদের আওয়াজ আসে
যে যার গায়ে 5টি আঘাত আসবে আমি শহীদ হব। তিনি বলেন, আমি পিছনে তাকিয়ে দেখি হযরত মুহাম্মদ একটা উঁচু জায়গায় এক সামরিক এক সেনাপতি হিসাবে দাঁড়িয়ে আছেন। ডাক্তার সাহেব বলেন, আমি আমার ক্ষত গণা আরম্ভ করি। 3টি আমার শরীরে আমি 4টি যখন দেখলাম, অনেক ইস্তেগফার আরম্ভ করি। এরপর চোখ খুলে আমি ভাবছিলাম যে এর অর্থ কি হবে। তিনি বললেন, আমার হৃদয়ে তাৎক্ষণিকভাবে চাঁদার কথা আসে যে এর হিসাব করা উচিত। তিনি বলেন যে আমি আলস্য দেখেছি। পরের দিন ফজরের জন্য যখন উঠি, আমার হৃদয়ে এই বদ্ধমূল ধারণা আসে যে আমি এখনো চাঁদার হিসাব করিনি। তিনি বলেন, আমি গিয়ে হিসাব করে সত্যি দেখলাম যে কিছু পয়সার তখনও হিসাব করে চাঁদা দেওয়া হয়নি। তিনি 10 লক্ষ টাকার চেক সেক্রেটারি মালকে দেন এবং বলেন যে সেদিন থেকে আমি অনবরত ইস্তেগফার করছি। তার এক ভাগ্নে আজিজুর রহমান সাহেব, মুজিবুর রহমান অ্যাডভোকেট সাহেবের পুত্র, তার সারা জীবনের ঘটনা শুনেছি। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহ তাআলার ফজল এবং পিতামাতার দোয়ায় ডাক্তার হয়েছে। তিনি বলতেন যে তিনি এমন সময় দেখেছেন যে কাগজ ক্রয় করার জন্য পয়সা থাকতো না। ব্যবহৃত খাম ছিঁড়ে সেগুলোতে নোট লিখতেন। স্কুলে বা গ্রামে যখন তিনি পড়ালেখা করতেন, অঙ্কের শিক্ষক ছিল না। অন্য গ্রামে গিয়ে সেখানকার অঙ্কের টিচারের কাছে গিয়ে অঙ্ক শিখে নিজে গ্রামে এসে শিশুদেরকে পড়াতেন। তার নামাজের প্রতি যে একাগ্রতা আছে সেটি শুনুন। তিনি যখন ছোট ছিলেন, একদিন তিনি এবং তার বোন খেলতে খেলতে এশার নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে। নামাজের অভ্যাস কিভাবে তাদের সৃষ্টি হল তা শুনুন। মা যখন জিজ্ঞেস করে যে নামাজ পড়েছো, ঘুমিয়ে পড়েছিলাম। আমরা ঘুমের ভিতরেই বলে বসে যে পড়েছে। মাঝরাতে মা ওঠান এবং কাঁদছিলেন। তিনি ডাক্তার সাহেবের মা এবং কাঁদছিলেন, তুমি নামাজের ব্যাপারে মিথ্যা বলেছো যে তুমি নামাজ পড়েছো। আল্লাহ তাআলা কাশফে আমাকে দিব্য দর্শনে বলেছেন যে তোমরা নামাজ পড়োনি। তিনি বলেন, এদিনের পর আর কোনোদিন আমরা নামাজ ছাড়িনি। আর এটি আহমদী মায়েদের মর্যাদা এমন হওয়া উচিত। চিন্তা ছিল বাচ্চাদের তরবিয়তের, তাদের নামাজের বিষয়ে। এর জন্য দোয়াও করতেন। আর যখন বেদনা ঘন হৃদয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা তাকে সেই দৃশ্য দেখান যে আচ্ছা, প্রকৃত চিত্র এটি যে তোমার সন্তানেরা নামাজ পড়েনি, তাদেরকে উঠাও। এরপর কাঁদতে কাঁদতে সন্তানদের ওঠান। এর এত গভীর প্রভাব পড়ে মায়ের উপর যে সারা জীবন আমরা নামাজ ছাড়িনি। বেশিরভাগ কথার রেফারেন্স কোরআন থেকে দিতেন। তিনি বলতেন যে আল্লাহর সাথে যদি সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, মুসলিমদের বয়াতের দায়িত্ব পালন হয় না। কেননা মুসলিমদের আগমনের উদ্দেশ্যই হলো আল্লাহর সাথে জীবন্ত সম্পর্ক স্থাপন করা। ইনি ডাক্তার আতাউর রহমান সাহেব, যিনি তার ভাগ্নে, তিনি কোরআন নিয়ে গভীরভাবে ভাবতেন, কোরআনের গভীর জ্ঞান রাখতেন। অধিকাংশ কোরআনের অনেক আয়াত তার মুখস্থ ছিল। পাকিস্তানের আজকালকার পরিস্থিতি সত্ত্বেও কট্টর বিরোধীদের ঘরে ডেকে জলসা চালানোর কার্যক্রম এবং খুতবা শোনাতেন। তার তবলিগে মানুষ প্রভাবিত হতো। আল্লাহ ফজলে অনেক বয়াত হয়েছে তার। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন। পরবর্তী স্মৃতিচারণ জনাব গোলাম মোস্তফা সাহেবের, যিনি এখানে প্রথমে লন্ডন থাকতেন, এরপর গিলফোর্ডে স্থানান্তরিত হন। প্রাইভেট সেক্টরের অফিসে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেন। 25শে এপ্রিল তার ইন্তেকাল হয় 69 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1983 সনে তৃতীয় খেলাফতের যুগে তিনি বয়াত করেছেন। 1986 সনেই তিনি লন্ডন চলে আসেন, মসজিদে অবস্থান করেন। এসেই জীবন উৎসর্গ করার দরখাস্ত করেন। পড়ালেখা খুব সামান্য ছিল, যে কারণে তার ওয়াকফ মঞ্জুর হয়নি। কিন্তু ওয়াকফে জিন্দেগির মতো তিনি কাজ করেছেন। জামাতের কিচেনে প্রথমে কাজ করেছেন, এরপর অফিসে, ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য আরম্ভ করেন। আল্লাহ তাআলা অনেক ফজল করেছেন তার উপর। এরপর খালি হাতে
এসেছেন, কিন্তু আল্লাহ এত বরকত দিয়েছেন যে কিছু প্রপার্টি ক্রয় করা সৌভাগ্য হয়, অনেক বেশ কিছু প্রপার্টি বানিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন তার কাজে। গরিবদের জন্য খরচ করেছেন, জামাতের জন্য তিনি আর্থিক কোরবানি করেছেন এবং করতেন। কিন্তু ওয়াকফে জিন্দেগি হিসাবে এইভাবে ছিলেন, যখনই পূর্বেও তার হয়তো এটি রীতি ছিল খেলাফতের রাবেয়ার সময়, আমার সময়েও অফিস থেকে কোনো জায়গায়, প্রাইভেট সেক্টর অফিস থেকে কোনো জায়গায় যেতে হলে, অন্য কোনো দেশে যেতে হলে, বা দীর্ঘ ছুটি অফিসে দীর্ঘদিন বেশ কিছুদিন না আসার থাকলে প্রায় সময় অনুমতি নিতেন যে আমার ছুটি প্রয়োজন, অমুক জায়গায় যেতে চাই। আর ওয়াকফে জিন্দেগির মতো তিনি কাজ করেছেন এবং সবসময় বলতেন, আমি ওয়াকফ নই, কিন্তু আমি নিজেকে ওয়াকফে জিন্দেগি মনে করি। যে যাই হোক, বিশ্বস্ততার সাথে তিনি নিজের সাথে এবং আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছেন জীবন উৎসর্গ করা, সেটি পূর্ণ করেছেন। রীতিমতো ওয়াকফ হন বা না হন, মসজিদে অবস্থানকালে কেউ প্রথম দিকে তাকে হোটেলে চাকরি করার জন্য পাঠায়, সেখানে ওয়েটার হিসাবে কাজ পান। তার এই চাকরি ভালো লাগেনি, পরের দিনই কাজ ছেড়ে দেন, চলে আসেন তিনি সেখান থেকে। তিনি বলেন, আমি ভাবলাম এই কাজ থেকে আমি যেই পয়সা পাচ্ছি, কোনো কাজ না নিয়ে মসজিদের লঙ্গরখানার প্লেট ধুয়ে দেব, এরপর অলি শাহ সাহেবের সাথে মসজিদ ফজলের কিচেনে কাজ আরম্ভ করেন। এরপর সিকিউরিটিতেও কিছুদিন, নিরাপত্তা বিভাগেও কিছুদিন তিনি কাজ করেন। 1993 সালে হযরত খলিফাতুল মসিহ রাবে রহমাতুল্লাহ তাকে পিএস অফিসে কাজ দেন। তখন থেকে এখন পর্যন্ত খুবই সুন্দরভাবে তিনি নিজে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি মুসি ছিলেন। তিনি তার পেছনে 2 কন্যা এবং 1 পুত্র রেখে গেছেন। স্ত্রী ছাড়াও তার স্ত্রী লিখছেন, আমার এবং মোস্তফা সাহেবের মোস্তফা সাহেবের সাথে আমি এবং মোস্তফা সাহেব 34 বছর একসাথে ছিলাম। আমি সাক্ষ্য দিতে পারি যে তার প্রতিটি পদক্ষেপ আল্লাহর জন্য ছিল। বহু উত্তম গুণাবলীর অধিকারী ছিলেন। এক নিষ্ঠাবান স্বামী, পিতা, ভাই এবং বন্ধু ছিলেন। তিনি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতেন। দূরদর্শী, সবার সাহায্যকারী, নিঃস্বার্থ সেবক, সাহসী এবং নির্ভীক মানুষ ছিলেন। খেলাফতের জন্য মরার জন্য প্রস্তুত থাকতেন। তিনি বলেন, আমি পাকিস্তানে যখন বয়াত করি, আমি ওয়াদা করেছিলাম যে আমি সবসময় খেলাফতের কাছে থাকবো। তখন তার কাছে তেমন একটা কোনো সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার ফজলে সেই ওয়াদা তিনি রক্ষা করেছেন। আল্লাহ তাআলা সুযোগও সৃষ্টি করেছেন। আর্থিক কোরবানির গভীর আগ্রহ, একাগ্রতা রাখতেন। তিনি বলেন যে আমার মনে আছে, আমার যখন পুত্র হয়, আমি তাকে বললাম যে আমি ভাবলাম আমার অর্ধেক অলংকার জামাতকে দিয়ে দেবো। তিনি বললেন, অর্ধেক কেন, পুরোটা দাও। ইনি বলছেন যে প্রথম যুগের কথা, মসজিদ নির্মাণের তাহরিক হয় আফ্রিকাতে। আমাদের কাছে তখন ঘরও ছিল না, কিন্তু যেই পয়সাই জমা হতো মসজিদ খাতে চাঁদা হিসেবে দিয়ে দিতেন। তিনি নিজের খরচের ব্যাপারে খুব কার্পণ্য করতেন, কিন্তু অন্যদের জন্য খরচ করতে গিয়ে কখনো চিন্তাও করতেন না। সবসময় যেখানে ধর্মকে প্রাধান্য দিয়েছেন, সেখানে সত্যিকার মুমিনের দিন এবং এবং পারলৌকিক সব কাজে আমাকে সাথে রেখেছেন, যেন সবকিছু আমার জানা থাকে। সবসময় পূর্ণ বিশ্বাস রাখতেন আমার উপর। তিনি আরো বলতেন, মোস্তফা সাহেব তার পরিবারে একমাত্র আহমদী ছিলেন। যখন তিনি বয়াত করেন, এই নিজের সাথে এই ওয়াদা করেন যে পিতার উত্তরাধিকার থেকে কিছুই নেব না। দোয়া করেন যে হে আল্লাহ, তোমার মতে যদি সত্য হয়, আমি সত্য হিসাবেই বিশ্বাস করেছি, তুমি নিজের পক্ষ থেকে আমাকে দাও, কারো মুখাপেক্ষী করো না। আল্লাহ তাআলা তার এই বাসনা পূর্ণ করেছেন এবং প্রমাণিত হয়েছে তুমি যে বয়াতের পদক্ষেপ নিয়েছো, তোমার সেই পদক্ষেপ সঠিক এবং সত্য। আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাকে সাহায্য করেছেন। তার গ্রামে তিনি অনেক বড় মসজিদও নির্মাণ করেছেন, যে এরা তো হয়তো কোনো যুগে আহমদী হবে। এছাড়া আত্মীয় স্বজনের, ভাই বোনদের অনেক বিভিন্নভাবে সাহায্য করেছেন এবং করতেন। তার দোয়া কবুল হওয়ার উপর দৃঢ় বিশ্বাস ছিল তার। স্ত্রী বলছেন, এর অনেক বহু ঘটনা তিনি লিখেছেন। তার স্ত্রী সাবিয়া মোস্তফা বলেন যে আমার পিতার জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ,
এবং তার প্রতিষ্ঠিত খেলাফতকে ভালোবাসা। আল্লাহর সত্তায় পূর্ণ আস্থা ছিল। প্রায় সময় আমাদেরকে বলতেন যে আমি অমুক সময় দোয়া করেছি আর এইভাবে গৃহীত হয়েছে। সারা জীবন এই চেষ্টাই করতেন যে কোনো জায়গায় খলিফাতুল মসিহ তবাররুক যেন পাই, তবাররুক পেলে তার অংশ অবশ্যই নিজের জন্য রেখে দিতেন, এরপর বাকি অংশ মানুষের মাঝে বিতরণ করতেন যেন তারাও লাভবান হতে পারে। ঘরে বিভিন্ন জিনিস একত্রিত করতেন, জলসায় আগত লোকদেরকে তা থেকে যেন দিতে পারেন বিভিন্ন তবরুকের অংশ। তিনি বলছেন আমার পিতার পরিচিত অনেকে আমাকে ফোন করে বলে যে আমাদের মনে হচ্ছে যে আমরা আবার ইয়াতিম হয়ে গেছে, গরিবদের অনেক বেশি সাহায্য করতেন তিনি। ইনি লিখছেন, আমরা যখন লন্ডনে ছিলাম, টুটিং থেকে গ্রেসন হল রোডে স্থানান্তরিত হন। পিতার চিন্তা ছিল যেন তাড়াতাড়ি কোনো ঘর পাই, যেন মসিহ মাউদের মেহমানদের খেদমত করার সুযোগ হয়। সবসময় তিনি বলতেন ঘর নিলে খেলাফতের ছায়াতেই নেব, সেখান থেকে কখনো দূরে যাব না। খুবই নিষ্ঠার সাথে সবার সাহায্য করতেন। কাউকে দুঃখ কষ্টে যদি দেখতেন তার সাহায্যের সর্বাত্মক চেষ্টা করতেন। অসুস্থতার পূর্বে আমাকে শেষ নসিহত তিনি এটি করেছেন, সবসময় জামাতের সাথে সম্পৃক্ত থেকেও নামাজ পড়ো, কোরআন রীতিমতো কোরআন তেলাওয়াত করো, তাহলে আল্লাহ সবসময় সাথে থাকবেন। তার দ্বিতীয় মেয়ে অর্থাৎ বড় মেয়ে, প্রথমে ছোট মেয়ের কথা বলেছে, এখন বড় মেয়ে আতিয়া মোস্তফা বলছেন যে আমার পিতা যদি একটি গ্রাম থেকে এসেছেন, খুব বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তার চিন্তাধারা দূরদর্শিতা অনেক শিক্ষিত লোক থেকে তাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। আজকের পৃথিবীতে এমন কম মানুষ দেখছে যারা সত্যিকার অর্থে পুরুষ মহিলাকে সমান মর্যাদা দিয়ে থাকে। তিনি কন্যাদেরকে কখনো বোঝা মনে করেননি, বরং সব প্রায় সময় বলতেন যার বিয়ে হয়েছে সে পার হয়ে গেছে, তার কাজের দিন শেষ এবং আরামের দিন শুরু হয়ে যায়। মেয়ে হলে ছেলে মেয়েদের তরবিয়তের দায়িত্ব খুব সুন্দরভাবে সমাধান করেছে, এই ক্ষেত্রে কোনো ত্রুটি রাখেননি। কিন্তু এর পাশাপাশি তিনি সন্তানদের একান্ত ভালোবাসা সত্ত্বেও কখনো আল্লাহ এবং বন্দাদের প্রাপ্য দিতে ত্রুটি করেননি। ঈদ হোক বা মেয়ের বিয়ে হোক বা অন্য কোনো কাজ হোক, কখনো নামাজ ছাড়েননি। আল্লাহ তাআলার উপর তার আস্থা এবং তাওয়াক্কুল ছিল। তিনি জানতেন যে কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না। চিন্তা থাকলে কেবল একটি থাকতো যে ইবাদতের ত্রুটির কারণে কোথাও আল্লাহ অসন্তুষ্ট না হয়ে যান। তার পুত্র সরফরাজ মাহমুদ বলছেন যে আমরা যখন টুটিংয়ে থাকতাম তখনও রীতিমতো নামাজ পড়ার জন্য মসজিদ ফজলে যেতেন। কখনো কোনো নামাজ মসজিদে পড়তে না পারলে এটি নিশ্চিত করতেন যে আমরা সবাই ঘরে বা জামাত নামাজ পড়ব। তিনি আমাকে বলে যে জীবনে যা কিছু অর্জন করতে চাও শুধু আল্লাহর সত্তাই সেটি তোমাকে দিতে পারে। যদি নামাজের সময় হলে বাকি সব কাজ ছেড়ে দিয়ে নামাজ পড়তেন। তার পুত্র বলছেন যে 15 বছর বয়স পর্যন্ত রীতিমতো আমাকে সাথে ফজরের নামাজে নিয়ে আসতেন। ইনারা বলছেন তার দোয়ার বরকতে আমরা লাভ করছি। মসজিদ থেকে যখন আসতাম নামাজের পর, ফজরের নামাজের পর যে দেখতেন যে আমি মসজিদ গিয়েছে কিনা। কোনো সময় আলস্য হলে বলতেন যে আল্লাহর সাথে অবিশ্বস্ততা যদি করো তোমারই ক্ষতি, তোমার নামাজের আল্লাহর কোনো প্রয়োজন নেই। প্রত্যেক মানুষ নিজের জন্যই নিজের সাথে নামাজ পড়া। অসুস্থতার কারণে তিনি তারপরও কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে, কিন্তু তখনও বসা বা শোয়ার পরিবর্তে তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন। হাসপাতাল যখন যেতেন আমরা সিঁড়ি থেকে নামছিলাম, বারবার এটি বলছিলেন যে বা জামাত এবং যথাসময় নামাজ পড়বে। তোমরা সব সারা জীবন আতিথেয়তা। তার ঘরে 40-এর কাছাকাছি মেহমান থাকতো জলসার দিনগুলোতে। মসজিদের কাছে যখন আসেন, ঘর ছোট ছিল, সেখানেও সেই ঘরেও 25 জন মেহমানকে রাখা অনেক কঠিন কাজ ছিল। যাই হোক, সানন্দে এই কাজ করতেন। হুজুর বলছেন, আমি তাকে জিজ্ঞেস করেছি, ইনি বলতেন যে আমরা কোনোভাবে কাজ চালাই, ঘর মেহমানদেরকে দিয়ে দেই হুজুর জলসার সময়। সবসময় বলতেন
ধর্ম ধর্ম এবং জগৎ উভয়টি সাথে নিয়ে অগ্রসর হবে, কিন্তু জেনে রেখো এই কাজ সহজ নয়। যখনই কোনো জাগতিক বিষয় সামনে আসে, ধর্মকে সবসময় জাগতিকতার উপর প্রাধান্য দেবে। সন্তানদের সবসময় এই নসিহতই তিনি করেছেন। তিনি সবসময় এই নসিহতই করেছেন যে আমাদের সবকিছু আল্লাহ তাআলা আমাদের আমানত, তাই আমাদের কাজ হলো এর হেফাজত করা। আর এই আমানত এই উদ্দেশ্যে বাড়ানো উচিত যেন এই সম্পদ জামাতের কাজে আসে। সবসময় নসিহত করতে চাঁদা দেওয়ার ক্ষেত্রে কখনো দেরি করবে না। মাসের প্রথম দিনেই তিনি রীতিমতো চাঁদা দিয়ে দিতেন এবং বলতেন যে কথা ভেবো না যে জামাতের আমাদের চাঁদার কোনো প্রয়োজন আছে, বরং চাঁদা দিলে আমরা আল্লাহ তাআলার নেয়ামতের উত্তরাধিকারী হব। অসুস্থতার শেষ দিনগুলোতে যখন ভেন্টিলেটর লাগানো হয়, কমায় যাওয়ার পূর্বে, কমায় চলে যান পরে তিনি বেহুশ হয়ে যান। শেষ শব্দ আমাকে যা তিনি বলেছেন তা হলো, সরফরাজ আমি জানি মাসের প্রথম দিন কেটে গেছে, আমার আলমারিতে গিয়ে দেখো সেখানে সব ফাইল আছে, আমার চাঁদার হিসাব কিতাব লেখা আছে, আমার পুরো চাঁদা আদায় করো। আর আমার নসিহত মনে রাখবে, প্রত্যেক মাসের প্রথম দিন তোমার সব চাঁদা পরিশোধ করবে, এতে কখনো দেরি করবে না। তার শ্বশুর কেরামতুল্লাহ সাহেব বলছেন যে স্নেহের মোস্তফা তার স্ত্রীর রক্ত সম্পর্কের আত্মীয়তা যারা খুব প্রতি খুব শ্রদ্ধাশীল ছিল, আমাকে পিতার মর্যাদা দিয়েছে। মোস্তফা সারা জীবন আল্লাহর ইবাদত এবং খেলাফতের সেবায় অতিবাহিত করছে। তার জামাতা বেলাল বলছেন বিভিন্ন কোরআনের দোয়া, মুসলিম ইসলাম বিভিন্ন উক্তির ফটোকপি নিয়ে আমাকে এবং তার অন্য সন্তান এবং আত্মীয় স্বজনকে দিতেন, বলতেন যে এটি পড়ো, কোরআনের দোয়াগুলো মুখস্থ করো। ইনি বলেন আমি দেখেছি মসজিদ ফজলে যখন দরস হতো, তার কপি নিয়ে ঘরে এসে আবার পড়তেন, সবাইকে পড়ার জন্য দিতেন। আর মোবাইল ফোনের ছবি নিয়ে আত্মীয় স্বজন, ভাই বোন এবং তাদের ছেলে সন্তানদেরকে পাঠাতেন। এরপর তাদেরকে ফোন করে জিজ্ঞেস করতেন তারা পড়েছে কিনা, আর এভাবে তাবলীগ করতেন তাদেরকে। খুবই একান্ত অতিথি পরায়ণ ছিলেন। সাধারণদের মধ্যে প্রতিদিনই কাউকে ঘরে নিয়ে আসতেন অতিথি হিসাবে। জলসা দিন 24 ঘন্টা মেহমানদের আনাগোনা থাকতো তার ঘরে। সবাইকে এটি বলতেন যে জিজ্ঞেস করার প্রয়োজনে নিজের ঘর মনে করে চলে এসো। হযরত মসিহ ইসলামের মেহমান বা অতিথিদের তিনি বিশেষভাবে প্রাধান্য দিতেন। সবসময় বলতেন যে আমার দ্বার খোলা রয়েছে, কেউ একবার তার ঘরে থাকার জন্য আসলে পরের বছর অন্য কোনো স্থানে থাকলে চিন্তিত হতেন যে হয়তো কোনো ত্রুটি ছিল আতিথেয়তায় বিগত বছর, এই কারণে সে এবার আসেনি। সুযোগ পেলে জোর করে তাকে ঘরে নিয়ে আসতেন। অন্যান্য জাগতিক কার্যকলাপকে এমনভাবে ম্যানেজ করতেন যে নামাজের পথে যেন কোনো কিছু বাদ না সাধে। কাজ রেখে দিয়ে মসজিদ চলে আসতেন। তার স্ত্রীর ভাই চৌধুরী সোহেল আহমদ সাহেব বলছেন যে এমন ব্যক্তিত্ব ছিলেন যে 3টি জিনিসের উন্মাদনা ছিল তার মাঝে। একটা হলো ইবাদত, দ্বিতীয়ত খেলাফতের সাথে সম্পর্ক, তৃতীয়ত আতিথেয়তা। মোস্তফা ভাইয়ের ঘর জলসা দিনগত মুসলিমদের অতিথি দ্বারা অতিথিতে পরিপূর্ণ থাকতো। আসলাম খালেদ সাহেব প্রাইভেট সেক্টরি কর্মচারী বলছেন আমাদের অফিসে তার সাথে নিত্যদিনের সম্পর্ক ছিল, বহু গুণের আধার ছিলেন। নির্ভীক, পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী, গরিবদের লালন পালনকারী, অতিথি পরায়ণ, চাঁদা দেওয়ার ক্ষেত্রে অনন্য, প্রত্যেক কাজের সুযোগ খুঁজতেন। অফিসে অন্যের কাজ নিয়ে নিজে করার চেষ্টা করতেন। তিনি বলতেন যে এটি আমার আয় উপার্জন। ফাহিম ভট্টি সাহেব প্রাইভেট সেক্টর অফিসের ভলান্টিয়ার স্বেচ্ছাসেবী, ইনিও বলছেন 1992 থেকে তিনি খুব সময় অফিসে কাজ করা আরম্ভ করেন। সেই দিনগুলোতে কর্মীর অভাব ছিল, রীতিমতো কাজ করতেন। এক বিশ্বস্ত এবং নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। বহু গুণাবলীর আধার ছিলেন, যেগুলোর মাঝে সবচেয়ে ঈর্ষণীয় গুণ ছিল খেলাফতের সাথে সম্পর্ক এবং আনুগত্য, ছোট ছোট বিষয়ে দিক নির্দেশনা নেয়া। আল্লাহ তাআলা তাকে আর্থিক স্বচ্ছন্দ দিয়ে রেখেছিলেন। যখনই এটি উল্লেখ করতেন তিনি বলতেন যে অফিসে কাজ করা এবং ঘরের বরকতে আমি সবকিছু পেয়েছি। ডক্টর তারেক বাজওয়া সাহেব বলছেন আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক তার 1980 থেকেই। আর আহমদিয়া গ্রহণের সময় থেকে মৃত্যু পর্যন্ত তাকে কাছে থেকে দেখেছে। বহু গুণাবলীর আধার, আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, খেলাফতের আশেক।
সিন্ধুতে এসে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে থাকা আরম্ভ করেন। যাই হোক, সেখান থেকে আহমদ আহমদ সেখানে কোনো আহমদের সাথে তিনি পরিচিত হন। 3 বছর তবলিগ চলতে থাকে। সেখানে আহমদীদের মসজিদে 3 বছর রীতিমতো আজান দিতেন। তার শুরু থেকে আগ্রহ ছিল তবলিগের দিনগুলোতে। এক স্বপ্ন দেখার পর তিনি তাৎক্ষণিকভাবে বয়ত করার স্বপ্ন ছিল যে ঘরে খলিফাতুল মসিহ সালেস তশরিফ নিয়ে আসেন। মুচকি হেসে বলেন যে 2 জন খুদ্দামের প্রয়োজন। এরপর সেলিম সাহেব এবং তার দিকে মোস্তফা সাহেবের দিকে ইঙ্গিত করে বলেন যে তুমি আসো এবং তোমরা 2 জন আসো। এরপর তিনি বয়ত করেন। বয়ত করার পূর্ব থেকে যে ইজতেমা ইত্যাদিতে অংশগ্রহণ করতেন, বয়তের পর আন্তরিকতার ক্ষেত্রে অনেক উন্নতি করেন। মনোযোগের খুতবা, প্রশ্নোত্তর অধিবেশন শুনতেন। তা এতটা আত্মবিশ্বাস তার জন্মে যে তিনি বলতেন আমি নিজে আহমদে মৌলবীদের জন্য যথেষ্ট, আমার সামনে কেউ দাঁড়াতে পারবে না। বেশ কিছুবার উমরা করার সুযোগ হয়েছে, বেশ কয়েকবার উমরা করার সুযোগ হয়েছে। 2010 সনে আল্লাহ তাআলা তাকে হজ করার সৌভাগ্য দিয়েছেন। কাদিয়ানের প্রতিও গভীর ভালোবাসা ছিল। প্রায় সেখানে যেতেন। কেন্দ্রে ঘর নির্মাণের বাসনা ছিল, সেখানে ঘর নির্মাণ করেছেন। নিজের জামাতকে দিয়ে দিয়েছেন সেই ঘর। ডাক্তার ইব্রাহিম নাসের ভাট্টি সাহেব, যিনি তার চিকিৎসা করছেন, তিনি বলছেন যে আমি গোলাম মোস্তফা সাহেবকে বেশি দিন থেকে জানি না, জানতাম না। সে শেষ সময় কনসালট্যান্ট হিসাবে তার দেখাশোনার সুযোগ হয়েছে। হাসপাতালের ডাক্তার তিনি, আর মোস্তফা সাহেব তার রোগী। ইনি বলছেন যে শেষ অন্তিম রোগ সজ্জা তাকে দেখেছি স্বল্প সময়। কয়েকটি কথা আমি নোট করেছি যা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বলেন করোনার ভয়াবহ তার কারণে তিনি আল্লাহর সন্তুষ্টিতে একান্ত সন্তুষ্ট ছিলেন। আমার মনে আছে আমি তার কাছে আসি আর আমাকে বলেন যে রোগের ভয়াবহতার কারণে হয়তো আমি তাকে বললাম যে আপনি হয়তো আরোগ্য লাভ করবেন না। মোস্তফা সাহেব বলেন যে আল্লাহ যা চান আমি তাতে সন্তুষ্ট। তার চেহারায় কোনো দুঃখ এবং চিন্তার কোনো ছাপ ছিল না, খুবই প্রশান্ত দেখাচ্ছিলেন। দ্বিতীয় উদাহরণ ডাক্তার সাহেব এটি দিচ্ছেন। তিনি যা আমাকে অভিভূত করে তা হলো খেলাফতের প্রতি ভালোবাসা। রোগের ভয়াবহতার কারণে সিপিএসসি লাগানোর প্রয়োজন হতো আমাদের। অক্সিজেন পৌঁছানোর যে কঠিন একটা মেশিন যা লাগালে মানুষ কষ্ট বেড়ে যায়, ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। এর কারণে মেশিন লাগানোর কারণে যখন তার কষ্ট হতো, তার ঘরের লোকেরা এসে বলতো যে খলিফায়ে ওয়াক্তের পয়গাম, যে ডাক্তারদের কথা অনুসারে আমল করুন। আমার এই পয়গাম যখন পেতেন মোস্তফা সাহেব তাৎক্ষণিকভাবে রিল্যাক্স হয়ে যেতেন আর মেশিন সহ্য করতেন। আর এমন মনে হতো যেন তার সাহস বেড়ে গেছে আর শরীরে হঠাৎ করে শক্তি এসে গেছে। আর তিনি বলেন আমি দেখেছি হোমিও ঔষধ এই জন্য খেতেন না যে তিনি আরোগ্য লাভ করবেন, বরং এই জন্য খেতেন যে আমি সেই ব্যবস্থাপত্র তার জন্য প্রস্তাব করেছি। খেলাফতের প্রতি বিশ্বস্ততা এবং ভালোবাসার এমন উদাহরণ যে আমি সত্যি অভিভূত। আল্লাহ মরহুমিনদের পদমর্যাদা উন্নীত করুন। আল্লাহ তাআলার এবং তার ধামের প্রতি তারা যে বিশ্বস্ততা দেখিয়েছেন আর বয়াতের অঙ্গীকার তারা যেভাবে রক্ষা করার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি তাদের প্রতি তার স্নেহ প্রদর্শন করুন। হযরত মসিহ ইসলাম বলেছেন যে এরা শহীদদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা তাদের সন্তান সন্ততিকেও তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন এবং তাদের পূর্ণ অবলম্বন এবং পূর্ণ অব্যাহত রাখার তৌফিক দেন। তারা যেন খোদার সাথে সবসময় সম্পর্ক বজায় রাখে, জামাত এবং খেলাফতের সাথে যেন সবসময় তাদের বিশ্বস্ততার সম্পর্ক বজায় থাকে। পিতামাতা তাদের জন্য যে দোয়া করেছেন সেই দোয়া সবসময় আল্লাহ তাআলা তাদের অনুকূলে গ্রহণ করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر